নমস্কার বন্ধুরা, আজকে তো রবিবার, ব্যস্ততা ভরা দিন। আজকে সকালবেলা টিফিন করেছি, টিফিন করার পর তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব শাক, কলমি শাক নিয়ে এসছে, শাক ভাজা করব। দেখো শাকটা হয়েও গেছে। শাক ভাজা করব আর করব বোয়াল মাছ। বোয়াল মাছ নিয়ে এসছে আর সাথে মাংস। মাংস আমার আর ছেলের জন্য। ওর বাবা কয়েকদিন ধরে দেখছি মাংস খেতে চাইছে না, তো ওর জন্য বললাম মাছ নিয়ে আসতে। তো বোয়াল মাছ ওরা খুব ভালো খায়, আর তাই বোয়াল মাছ নিয়ে এসছে। আবার আমার জিজ্ঞাসা করে গেছে যে একটা মাছ খেতে চাইবো, ও রান্না করে দেবে, সেটা হচ্ছে বোয়াল মাছ। আমি ঠিক আছে নিয়ে আসো। কেন পারমিশন নিল জানো বন্ধু? একটা গল্প আছে। আমি যখন বিয়ে করে এসেছি মোটে, তখন ওরা বোয়াল মাছ নিয়ে এসছে। ওদের বাড়ির সবাই বোয়াল মাছ খেতে ভালোবাসে। তো বোয়াল মাছ আমি জানতাম না যে এত ফোটে। তো বোয়াল মাছ বসিয়েছি, বসানোর পরে এমন ফোঁটা ফুটেছে, আমার গায়ে ঠায়ে ভর্তি হয়ে গেছে। সে আমি কান্নাকাটি করে দিয়েছি। তারপর শাশুড়ি বলল এই মাছ তো খুব ফোটে, উনি বলতে ভুলে গেছে বা কিছু, যাই হোক। তার জন্য আমি বলেছি আমি আর কোনো দিন রান্না করব না এই মাছ। তারপর থেকে এই মাছ আর আনা হয় না। তো মাঝে মধ্যে একবার এনেছিল, যেখান থেকে নিয়ে এসছে উনি বলে দিয়েছে যে বোয়াল মাছে ময়দা মেখে নিলে পরে ফোটে না। তারপরেও দেখেছি ফোটে। আমি যে ঢাকা দিয়ে বসিয়েছি, তারপরে ফুটফাট ফুটফাট ফুটেই যাচ্ছে অনবরত। এর জন্য আমার খুব ভয় হয়। তাই যাই হোক, ঢাকা দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি। তারপর নামানোর আগে গ্যাসটা অনেকক্ষণ আগে বন্ধ করে ঠান্ডা করার পর ঢাকনাটা খুলে মাছটা নামিয়েছি। এই হচ্ছে বোয়াল মাছের গল্প। তো বোয়াল মাছটা রান্না করতে ভয় পাই বলে ও আমাকে আনার আগে পারমিশন নিয়েছে যে বোয়াল মাছ নিয়ে আসবো। আমাকে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, তুমি যেটা খাবে সেটাই নিয়ে আসো, রান্না করে দেবো। তো দেখো আমার বোয়াল মাছ রান্নাটা হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে এটা তারপর নামিয়ে নেব। ঝোলটা এরকমই রাখবো, একদম পুরো ঠিকঠাক আছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর আজকে যা গরম পড়েছে, রান্নাঘরটা যেহেতু আমার সিঁড়ির নিচে, তো ভীষণ পরিমাণে গরম লাগছে, রান্না করতে ইচ্ছাই করছে না। আর তার জন্য একটু রান্না করছি, আবার পাখা চালিয়ে বসে রয়েছি। সবজি কাটছি তো দাঁড়িয়ে, তো পাখা চালানো যাচ্ছে না, তাই খুব কষ্ট হচ্ছে। আর এদিকে মাংসটাও বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি। একসাথে সব করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর ছেলেটাকেও তাড়াতাড়ি খাওয়াতে পারবো। দেখো মাংস, পেঁয়াজ কুচি দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভাজা ভাজা হলে পরে তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে, মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছি কিন্তু, আদা রসুন পেস্ট দিয়ে, তারপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেখো ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে দিয়ে কষাবো। তোমাদের কার কার ওখানে কীরকম গরম পড়েছে একটু জানাবে। আমাদের এখানে তো ভীষণ গরম পড়ে গেছে কাল থেকে। মাংসটা আবার ঢাকা দিয়ে রাখি। এবার ওইদিকে যতক্ষণ হবে কষবে, ততক্ষণ ওইদিকে হচ্ছে ছেলের খেলা, আজকে খেলা ছিল, জামা কাপড়গুলো রয়েছে, ওর বাবা স্নান করে দিয়ে তারপর বাবা নিজেই স্নান করে ডিউটি বেরিয়ে গেছে। আজকে রবিবার, তাও ডিউটি বেরোতে হবে। তো ডিউটি বেরিয়ে গেছে, জামা কাপড়গুলো রয়েছে ওগুলো তো ঘামে ভেজা, ওগুলো তো ধুতেই হবে। তো আমি ওগুলো একটু ধুয়ে দিয়ে আসলাম। মাংসটা বসিয়ে রেখে গেছিলাম কম আঁচে দিয়ে, ওটা হতে হতে আমারগুলো কাঁচা হয়ে যাবে। তো আমি কেচে ঠেচে তারপরে এসে আবার এটা নাড়া দিচ্ছি। এটা কষানোও হয়ে গেছে। এবার গরম জল দিয়ে এটা বসিয়ে রাখবো। এবার যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 1টা বাজতে যায়, তো এটা আমি বসিয়ে দিয়ে গরম জল দিয়ে যেহেতু দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কম আঁচে আমি স্নান করতে চলে যাব। কারণ হচ্ছে পুজো দিতে দেরি হয়ে যাবে, ছেলের খাওয়াতে দেরি হয়ে যাবে। ও একা এখনও খেতে চায় না, তাই ওকে খাওয়াতে হবে। তার জন্য আমি এটা বসিয়ে দিয়ে তারপর স্নান করতে যাব। এবার এটা হতে হতে আমার স্নান করাও হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দেব, তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নেব। দেখো এরকম ঝোল রয়েছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে তারপর কম আঁচে দিয়ে চলে যাব স্নান করতে। তারপরে ততক্ষণে ঝোলটা টেনে নেবে। আমি আর ছেলেই তো খাবো, খুব একটা ঝোলের দরকার নেই। আমি এবার স্নান করতে চলে যাই। আর এই দিকে স্যালাড কেটে নিয়েছি, শসা আর লেবু। ব্যাস, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। টাটা।